আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা ভাষা ও সাহিত্যের দ্বিতীয় নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। এটি আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন। পুঁথিটি তুলট কাগজে লেখা। বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ 1909 সালের 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে যেটি উদ্ধার করেন। পুঁথিটি পাওয়া যায় খণ্ডিত অবস্থায়। পুঁথিটির ভণিতায় কবির নাম হিসাবে বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস প্রভৃতি একাধিক নাম পাওয়া গেছে। বড়ু চণ্ডীদাস নিজেকে বাসলী দেবীর উপাসক বলে মনে করতেন। তার জন্মস্থান ছিলেন বীরভূমের নান্নুর অথবা বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। সমগ্র কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। এই শ্রীকৃষ্ণ কীর্তনে 3টি চরিত্র আমরা পাই, যেটি হলো রাধা, কৃষ্ণ এবং বড়াই। চলে যাব আমাদের প্রশ্নের আলোচনায়। বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। আদি মধ্যযুগের একমাত্র প্রামাণ্য নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাসের বড়ু শব্দের অর্থ কি? সংস্কৃত বটু অর্থাৎ বড়ু, এর অর্থ হল ব্রাহ্মণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সন্দর্ভ কথার অর্থ কি? প্রবন্ধ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন? বসন্তরঞ্জন রায়। বসন্তরঞ্জন রায়ের উপাধি কি ছিল? বিদ্যবল্লভ। বসন্তরঞ্জন কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। বসন্তরঞ্জন কত খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ পুঁথি আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে 1316 বঙ্গাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কত খ্রিস্টাব্দে ছাপা অক্ষরে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বড়ু চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন? বাসলী দেবীর উপাসক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ড? 13টি খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড কোনটি? রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি পদ আছে? 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্ববৃহৎ খণ্ডের নাম কি? দান খণ্ড। দান খণ্ডে মোট কতগুলি পদ আছে? 112টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি সংস্কৃত শ্লোক আছে? 161টি। কোন প্রাচীন কাব্যের প্রভাব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পরিলক্ষিত হয়? জয়দেবের গীত গোবিন্দ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রধান চরিত্র কয়টি? 3টি, রাধা, কৃষ্ণ এবং বড়াই। সর্বপ্রধান চরিত্র কোনটি? রাধা। এই কাব্যের 3টি অপ্রধান চরিত্রের নাম করো। আইনন, বলভদ্র, যশোদা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা মাতার নাম কি? পিতা সাগর, মাতা পদুমা বা পদ্মা। রাধা বিরহ খণ্ডে কয়টি পদ আছে? 69টি। তাম্বুল খণ্ড কোন ঋতুতে শুরু হয়েছে? বসন্ত ঋতুতে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অনুসরণ করে সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাস লিখেছেন? রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি রাগ রাগিনীর উল্লেখ আছে? 32টি। কোন রাগের পদের সংখ্যা সর্বাধিক এই কাব্যে? পাহাড়িয়া। নৌকা খণ্ডটি কোন ঋতুতে লেখা? বর্ষা ঋতুতে। চণ্ডীদাস একম অদ্বিতীয়ম কথাটি কে বলেছেন? দীনেশ চন্দ্র সেন। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার যেখানে শেষ পদাবলীর রাধার সেখান থেকেই আরম্ভ, কে বলেছেন? প্রমথনাথ বিশি বাংলার নরনারী নামক গ্রন্থে। এক কথায় খণ্ড পরিচয়। মোট খণ্ড হলো 13টি। আদি খণ্ড হলো জন্মখণ্ড, যেখানে 9টি পদ রয়েছে। শেষ খণ্ড হলো রাধা বিরহ, যেখানে 69টি পদ রয়েছে। সর্ববৃহৎ খণ্ড হলো দান খণ্ড, যেখানে 112টি পদ আছে। ক্ষুদ্রতম খণ্ড হলো হার খণ্ড, যেখানে 5টি পদ রয়েছে। রাগ পরিচয়। মোট রাগ রাগিনী আছে 32টি। সর্বাধিক রাগ আছে পাহাড়িয়া রাগ, যেটি 57টি। প্রথম পদটির রাগ হলো কোড়া, শেষ পদটির রাগ হলো বিভাস। কয়েকটি খণ্ডের ঋতু পর্যায়। তাম্বুল খণ্ড হয়েছিল বসন্তকালে, দান খণ্ড হয়েছিল গ্রীষ্মকালে,
নৌকা খণ্ড হয়েছিল বর্ষাকালে, বৃন্দাবন খণ্ড হলো বসন্তকালে, বান খণ্ড বসন্তকাল, বংশী খণ্ড বসন্তকাল। রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তিম অংশ হলো রাধা বিরহ। এই অংশটির সঙ্গে খণ্ড শব্দটি যুক্ত হয়নি। এই অংশে মোট পদ সংখ্যা 69টি। রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দ্বিতীয় বৃহত্তম খণ্ড। এই অংশটি শুরু হয়েছে বসন্তকালে, শেষ হয়েছে শরৎ ঋতুতে। অনেকে এই অংশটির প্রক্ষিপ্ত বলে মনে করেন। অংশটিকে গীতিকাব্যের সুর ধ্বনিত হয়েছে।